আসসালামু আলাইকুম। বাড়ির পাশে মিশ্র ফলের বাগান। এটা আনার গাছ 2 বছর আগে লাগানো হয়েছে। গত বছরও ফল এসেছিল, এই বছরও আলহামদুলিল্লাহ অনেকগুলো ফল এসেছে। এটা একটা কালো মরিচের গাছ। 10টা-12টা মরিচ চারা রোপণ করা হয়েছে, যা পরিবারের চাহিদা মেটাতে সক্ষম এবং প্রতি বছরই অনেকগুলো মরিচ চারা রোপণ করা হয়। বাড়ির পাশে অনেকগুলো ফলের গাছ লাগানো আছে, যা আমাদের পরিবারের চাহিদা মেটানো হয়ে থাকে এসব ফল দিয়ে। এটা একটা কলম্বো লেবুর গাছ। 10 থেকে 12টা কলম্বো লেবুর গাছ লাগানো হয়েছে বাড়ির আশেপাশে। আলহামদুলিল্লাহ এই বর্ষার সিজনে অনেক কলম্বো লেবু ধরেছে। এটা একটা ডালিম গাছ। প্রতি বছরই ডালিম অনেক ফলন হয় এবং আশেপাশে অনেক কলা গাছ লাগানো হয়েছে। প্রায় 50টার মতো কলার রোপণ করা হয়েছে। প্রতি মাসে 1-2টা কলা খাওয়ার উপযোগী হয়ে থাকে, যা পরিবারের চাহিদা মিটিয়ে বিক্রিও করা হয়। বাড়ির পাশে কাঁঠাল গাছ। কাঁঠাল অলরেডি খাওয়ার উপযোগী হয়েছে এবং কাঁঠাল গাছের নিচে পানের চারা রোপণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক পান রোপণ করা হয়, কিন্তু এগুলো বিক্রি করা হয় না। আশেপাশে সবাই এই গাছের সন্ধান জানে, তাই সবাই নিয়ে খেতে পারে। এটা করলা গাছ। 5টা করলা বীজ লাগানোর পর করলা গাছ হয়েছে এবং আলহামদুলিল্লাহ করলার ফুলও ধরেছে। এটা তরকারির কলা এবং খাওয়ার উপযোগী হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে কাটবো। এটা চাল কুমড়া। করলা গাছের পাশে চাল কুমড়া লাগানো হয়েছে, গাছের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে যেন গাছের উপরে উঠতে পারে। এবং আশেপাশে অনেক কলা গাছ রোপণ করা হয়েছে। বাড়ির আশেপাশে অপ্রয়োজনীয় জায়গায় কলা গাছগুলো রোপণ করা হয়েছে। প্রতি মাসে 1-2টা কলার ছড়া, খাওয়ার উপযোগী কলার ছড়া কাটতে পারি। এবং অল্প কিছু পরিমাণ জায়গায় আনারস গাছের চারাও রোপণ করা হয়েছে এবং প্রতি বছরই আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে আনারস হয়ে থাকে, যা আমরা পরিবারের চাহিদা পূরণ করে কিছু পরিমাণ আনারস আত্মীয়-স্বজনকেও দিতে পারি। আলহামদুলিল্লাহ আমাদের 1 মাসের মধ্যে আনারস খাওয়ার উপযোগী হয়ে যাবে আশা করি।